আসসালামু আলাইকুম। সবাই একটু জোরে বলবেন আর কি। আজকে আমরা আসছি, এই জায়গাটার নাম কি ভাই? ঘোষপুর। ভাইয়ের নাম কি? ইউনিয়ন ঘোষপুর গ্রাম। ঘোষপুর ইউনিয়ন, ঘোষপুর গ্রাম। ভাইয়ের নাম হলো সাগর, সাগর ভাই। এবং ভাইয়ের নাম কি? শহর আলী শেখ। এরা আসলে আমাদের এই যে MAS-10 আর কি পেঁয়াজের বীজ চাষ করছিল। তো এই ভাই আজকে হচ্ছে 4 শতক জমির থেকে পেঁয়াজ উঠাইছে। তো 4 শতক জমিতে কয় বস্তা উঠাইছেন? 17 বস্তা। তো 17 বস্তা জমিতে আসলে কত, মনে করেন যে মানে এক বস্তায় কত কেজি থাকতে পারে? এক বস্তায় আপনার 17 50-60 কেজি এরকমের হবে। আমার সব বড় বড় বস্তা করছে। বড় বড় বস্তা। তো যদি মনে করেন কাটিং ফিটিং দিয়ে বাদ দিয়েও কি এক মন টিকবে না? এক মনে না বেশি 50 কেজি 50 কেজি টেকবে। 60 কেজি তাহলে 4 শতাংশে যদি আমরা হিসাব করি, আমরা এক মন করেই ধরি, তাহলে 18 বস্তা হিসাব করলাম। তাহলে যেহেতু একটু বেশি আছে, তো 4 4 16, তো 4 মনের বেশি হয়েছে ফলন। 4 মনের বেশি। তো 4 মন যে আসলে ফলন হয় 1 শতাংশে, তো এটা আসলে আপনি বলেন যে আসলে হয় না, এটা কি বাস্তব রোজা আছেন আপনি? সবাই রোজা আছে। রোজা মুখে এটা ধারণা ছিল না যে পেঁয়াজের এরকমের হয়। হ্যাঁ। তাই গাউস ভাই আমার কিছু দোকানে হুম যাওয়ার পরে বললে যে ভাই এই বীজগুলো নাও, এটা ভালো নতুন আসছে এদের। হুম। এই জন্য সে আমারে জোর করে দিছে। জোর করেই দিয়েছে। তাই আমি জোর করে 3 কেজি বীজ আনছিলাম। এখন গাউস ভাই, আপনি যে বীজ বিক্রি করার পরে মানে কোম্পানির সাথে তো আসলে আপনি এই 2 বছর আর কি ব্যবসা করতেছেন, তো মানে মানে এখন যে ফিল্ডে এসে আপনার কি অনুভব হইতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এবং আগামীতে যাতে আরো বেশি বেচতে পারি, বেশি মানুষের উদ্বুদ্ধ করতে পারি, আলহামদুলিল্লাহ ভালো লাগবে। এগুলো যদি ফলন ভালো হয় তাহলে পরে আমাদের কাছেও খুব ভালো লাগে। আচ্ছা, 1 শতাংশে 4 মনের থেকে আর কি ফলন ভালো চাল? আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া, আর আল্লাহর একটা শুকরিয়া। বিষয় হলো কি যে অনেক সময় কোম্পানি ভালো দিয়ে পরে যে এগুলি নরমাল করে ফেলে। না, এটা নিয়ে এই নিশ্চিত হলো থাকেন সমস্যা। আগামী এবার ভালো বছরে দিয়ে এর দর্শক থেকে আনবি, দেখা গেলো পরের বছর এরকমের হইলো না। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কিন্তু এই জন্য কৃষক মার খেয়ে যায়, আবার ওদিকে কোম্পানি মার খেয়ে যায়। এরা বেশি কম বেচুক, এই রেবেল মতো বেঁচে যাবে, তাতে ইগার দাম হবে। ইনশাল্লাহ আমাদের হচ্ছে এইটুকু। কোম্পানির কাছে এইটুকু অনুরোধ, বিসির জন্য এরা পরবর্তীতে ভাজ না করে, এই রকমের জন্য থাকে যায়। তাহলে কৃষক শান্তিতে কিনবে পেঁয়াজের বীজ। আপনার হচ্ছে কতটুক বীজ কিনে কতটুক জমি হয়েছিল? আমি 3 কেজি বীজ কিনছিলাম, তাতে আমার 100 শতক হয়েছে। 100 শতক হয়েছে। তিন পাহি সাড়ে আমার তিন একটু পাহি। কম হয়েছে। আমি বীজটা একটু ভুল করে আগে সেচ দিয়ে দিয়েছিলাম, এই জন্য আমার মেলা বীজ বাইরে গেছে। ও আচ্ছা আচ্ছা। নাহলে বেশি হতো। মানে তাহলে সেই 1 কেজি বিসি 1.5 পাহি বই হয়। এই সব পেঁয়াজের জন্য 42 1.5 শতক পাহি বুই হতো 1 কেজি বীজ দিয়ে। কারণ একটু পাতলা লাগালে ভালো। এই যে তাহলে এই যে পেঁয়াজটা হয়েছে, এখন যে 4 মন হয়েছে, এখনো তো গাছ তাজা আছে, আরো কি ফলন হওয়া আসার সম্ভাবনা আছে? আশা আছে আজকে যে পেঁয়াজ উঠেছে আপনার, এই পেঁয়াজগুলো আরো নামতেছে, আরো খুব ভালো হবে। পেঁয়াজ তো এখন পাকে। 4 মনেরও বেশি হবে। এটা কিন্তু আসলে আমরা কিন্তু এই খাতা কলমে আমাদের হিসাব হলো 2.5 থেকে 3 মন। তো সেই তুলনায় আমরা যা বলছি এর থেকে বেশি পাইছেন না কম পাইছেন? আর একটা বেশি কথা হলো, বেশি। মানে আশার চাইতে আরো বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আর একটা সমস্যা হলো কি, মানে হলো কি যে এরা কিন্তু কমার্শিয়াল কৃষক, হুম। মানে কৃষকের মধ্যে অনেক ডিফারেন্স আছে কিন্তু। তা তো সবার আছে। আবার হবে না এরকম। হ্যাঁ, সবার আবার কিন্তু এই পথে হয় না। এরা ভাই তো আরো অন্য অন্য বীজ লাগাইছে, কৃষক হিসাবে সেগুলো তো কাজ আসলে করে। এত ফলন হয়েছে কিনা? সেগুলো না এত ফলন হয় না, নাই। না, না। আর আপনি এই যে গেঞ্জি গাই দিয়ে আছেন ভাই, আপনি আসলে এই যে দেখার পরে কি মনে হতেছে তাই বলেন? আর ভাই আমার দেওয়ার পরে আমি তো এই জোর করে আমি আনতে পারি না, বীজটা এলো সমস্যা। মানে আপনি গেঞ্জি আনতে পারছেন, বীজ আনতে পেঁয়াজ পারেন? আমি জোর করে আনছি, কিন্তু বীজ আমি আনি নাই। কি? আমি আবার অন্য একটা কোম্পানি লাগায় শান্তি পাইছিলাম, এর কারণে আমি ওই কোম্পানি সবই তো করছি। এখন এই যে আজকে ফলন দেখার আর পরে এই ফলন দেখছি তার চাইতে এটা ভালো। তাহলে এটা আগামীতে এটাই যাক যদ্দূর বাড়ি করবো। পেঁয়াজ বেশি হয় না, আপনার কালিও হয় না। আর একটা প্লাস পয়েন্ট হলো যে কালি কম, হ্যাঁ। কালি কম। কালি কম। আইগর লাগার আন্দাজে মানে আপনার পয়লা পুষেই আমি লাগাইছি এটা, হুম। একের প্রথম দিনে 1 তারিখেই প্রথম এসেই লাগাইছি, তাতে পেঁয়াজি কালিই নেই। কালি মনে করেন যে এটা আসলে 2%ও 2% হতে পারে। 2% না হবে। শতকরা হলো যে 2-3 শতকরা 2-3 কালি আছে। মানে খুবই একটা ভালো আর কি চাষি আপনি, আমি মনে করি। যাই হোক, আছে আরো যারা কৃষক আছে এই আপনার হচ্ছে এই সাইতর বাজারে আশেপাশ দিয়ে, তাদের কি বলবেন তাই বলেন? মানে তারা কি আসলে এটা লাগাবে কি লাগাবে না? লাগাবে, এটা খুব ভালো মানের বীজ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ হাফেজ। এখন আপনি তো সাক্ষ্য দিতেছেন যে এই পেঁয়াজ ভালো, আগামীতে সবাই লাগাতে পারবে। রোজা ভাই তো কেউ মিথ্যে কথা বলবে না না। বুঝতে এই যে ভাই, আমার সবাই রোজা দেয়। আমার হালাল টাকা দিয়ে বীজ কিনা, হ্যাঁ। আর আমার নিজের জমি, আমি তো মিথ্যে কথা বলবো কিসের জন্য? পেঁয়াজ এই যে দেখা যায়, একটা পেঁয়াজ যদি 80 গ্রাম 90 গ্রাম হয় তাও বিশাল ফল। আর একটা পেঁয়াজ কিছু কিছু 150-200 গ্রাম, এটা 150 গ্রামের উপরে এরকম। এইরকম শতকরা 20% অলিভারা, তাতেই বিশাল ফলন হয়। 20% অলিভারা এইরকমের সাইজ।
বেশি লাগবে না, এরকম শতকরা 20টি হবে। আর এই মাঝারি সাইজ টাইজ দিয়ে এরকম হলে তাতেই শতাংশে 4 মণি হবে। মানে সবগুলো প্রায় একই সব size। সবই প্রায় একেবারে প্রায় নাই। সব একই size। এই যে পেঁয়াজ, এই যে এখানে এই বীজটা কত বড় হয়েছে দেখছেন। ওই শতকরা 20টি এরকম হলে ভাড়া তাই আমি অন্য কোম্পানি লাগাইছে হয়েছে আমারও গত মাসের সেরা হয়েছিল। হ্যাঁ এই শহরের থেকে ভালো ছিল। এবছর সাগরের এই বীজটা আবার ভালো হয়েছে। তো যাক, আগামীতে আপনারা চাষ করেন আর হ্যাঁ, আগামীতে আরো 5 জনের আর কি শতকরা- জানায়েন আর কি ইনশাল্লাহ। আমি শতকরা 50 জন দেখতেছে। আমি যাই বলছি যে ভাই আমার পেঁয়াজ খুব ভালো হয়েছে, আপনি দেখেন আমি পেঁয়াজটা লাগাইছি খুব ভালো হয়েছে, আমি তোর কাছে যে বলছিলাম আজকে গাউস ভাই বললো, আমি আবার সঙ্গে সঙ্গে চলে এসেছি। যাক, ধন্যবাদ সবাই।